শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সকলেই? আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ শ্রাবণের তৃতীয় সোমবার, তাই মহাদেবের পুজোর সাথেই তোমাদের ভিডিওটা স্টার্ট করে দিলাম। তো ভিডিওতে দেখতেই পেলে মহাদেবের পুজো দিচ্ছিলাম আমি, পাশে ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজছিল, সেটা কিন্তু আমার সোনাইয়ের গাওয়া। তো আমি ভিডিওর শেষে সোনাইয়ের গানটাও অ্যাড করে দেবো। ও আসলে গান শেখে, তো ওর ইচ্ছে ছিল যে কোনো একটা সোমবারে এই গানটা মহাদেবকে ও শোনাবে, তাই জন্যই ও গিয়েছিল। এবং আমি ভাবলাম এই পুজোর ভিডিওর সাথেই এই গানটা অ্যাটাচ করে দিই। তো কেমন লাগলো গানটা অবশ্যই কমেন্টে জানিও। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে রান্না করে নিলাম। ওদিকে দই দিয়ে ভেন্ডির তরকারি করেছিলাম, ভীষণ ভালো হয়েছিল। এর আগেও একবার করেছিলাম, তাই জন্য রেসিপিটা শেয়ার করলাম তোমাদের সাথে। তোমরা কি বুঝতে পারলে কি করেছিলাম? আমি কালো জিরে ফোড়ন দিয়ে ওই ভেন্ডিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ ভেন্ডি ভালো ভাজা না হলে পারে একটা কেমন হরহরে একটা ব্যাপার থাকে, স্লিপি একটা ব্যাপার থাকে, তো সেটা ভালো লাগে না। ওই জন্য ভালো করে ভেন্ডিটা ভেজে তারপরে সর্ষে, কাঁচা লঙ্কা আর দই একসাথে মিক্সিতে পেস্ট করে সেই পেস্টটাই দিয়ে দিয়েছিলাম, ব্যাস। তারপরে আর কি, যেমন সর্ষে বাটা দিয়ে ভেন্ডি সর্ষে করে সেরকমই ভেন্ডির ওটা ঝাল করেছিলাম দই দিয়ে। আর ওদিকে করেছিলাম কচুলতিগুলো বেশ অনেক দিনের, শুকিয়ে যাচ্ছিলো, ভাবলাম আজকে করে নিই, নাহলে নষ্ট হয়ে যাবে। আর তার সাথে করেছি পটল ভাজা, আর সঙ্গে করব ওলের ডালনা। তো ওলের ডালনার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো, আমি কিভাবে করি নিরামিষের ওলের ডালনা। আমাদের বাড়িতে সোমবার দিনকে নিরামিষ হয় না, জানো তো। শুধুমাত্র এই শ্রাবণের সোমবার কটা বাড়িতে আমরা সবাই নিরামিষ খাই, চেষ্টা করি নিরামিষ খাওয়ার। তো এই যে দেখতে দেখতে আমার 3 রকম পদ রান্না হয়ে গেল। আর এখন আমি বসিয়ে দেবো ওলের ডালনাটা। তো দেখো, কড়াইতে ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে এই যে আলু, তারপরে ওলটা একটু সিদ্ধ করে রেখেছিলাম, সমস্তটা দিয়ে ভালো করে ভেজে আদা জিরে বাটা, ধনের বাটা, জিরে ধনে আদা আর লঙ্কা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। আর এক্সট্রা কোনো মশলা আমি অ্যাড করিনি, কোনো দই না, কিছুই না, টমেটোও দেওয়া হয়নি, টমেটো থাকলে একটু ভালো হতো। তো দেখো, মোটামুটি আমার রান্না কমপ্লিট। শুধু নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়েছিলাম, সেটা শেয়ার করা হলো না। তো এবার খাওয়া দাওয়া সেরে নেবো। তো এটা আমি আমার সোনাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। রান্নাগুলো তো শেয়ার করেই নিয়েছি, কিন্তু একটু সাজিয়ে গুছিয়ে দিলে পারে, নিরামিষের দিনে আমার সোনাই খুব ভালো খায়, তো একটু সাজিয়ে গুছিয়েই দেওয়ার চেষ্টা করছি। তো খাওয়া দাওয়া সেরে তারপরে আমার সোনাই ওই মহাদেবের যে গানটা করেছিল সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি ভিডিওটার শেষে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। খুব ছোট ভিডিও দিলাম, আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানিও। চলো, দেখা হবে নেক্সট ব্লগে।